আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল, গুড মর্নিং। সবাই ভালো আছো আশা করি। তো এই হচ্ছে আমার ডালিয়া ফুলের গাছ, আর এইটা আমি জানি ওই চন্দ্রমল্লিকা গাছ কিংবা সানফ্লাওয়ার বলে, যেটা বড় হয় সেইটা, কিন্তু আমি সত্যি এটার নাম জানি না। বন্ধুরা তোমরা সবাই প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, জানাও যে এটার নাম কি। ইয়েলো কালারের যে ফুলটা, আর এইটা দেখো ডালিয়া গাছটা অনেক বড় হয়েছে এবং তার কুড়িটা প্রথম আমি একটা পোস্ট করেছিলাম, তো সেই কুড়িটা এখন ফুল ফুটবে আর 1-2 দিনের মধ্যে। তো এটা বেগুনি কালারের হবে। আর গাছটা দেখো কত বড় হয়েছে, ম্যাক্সিমাম 6 ফুটের বেশি হবে। অনেক বড় হয়েছে গাছটা। মানে রোজ জল দিই সকাল বিকেল, এবং তার গোড়ায় মাটি দিয়ে আমি কিছুদিন পর পর মাটি দিয়ে শক্ত করে আবার বেঁধেছি, যাতে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ অনেক বড় গাছ তো পড়ে যেতে পারে। আর এই যে ফুলটা দেখো, একটা গাছেই 2 রকমের ফুল হয়েছে, একটাতে সাদা ইয়েলো পাপড়ি, আর এইটা হচ্ছে শুধু হলুদ পাপড়িগুলা। এটা পুরো ফুটলে হয়তো সাদা হবে কি জানি না, কিন্তু কোনো সাদা কালার নেই তার ভিতরে। তো দুটো ফুটেছে, আর ছোট ছোট কুড়িও অনেক এসছে। আর এই যে এই কুড়িটা ডালিয়াটা বললাম না একটু আগে, যে এটা বেগুনি কালার সুন্দর। আর তার সঙ্গে এই যে একটা ছোট গাছ হয়েছে ডালিয়া ফুল, তার ফুলটা হচ্ছে এইটা ছোট গাছ, কিন্তু প্রথমেই ফুল ফুটেছে। এই যে দেখেছো দেখেছো মারাত্মক সুন্দর হয়েছে, দেখলেও মনটা ভরে যায়। গাছে যে ফুলটা হয়েছে তার পাপড়িগুলো জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। এত সুন্দর পাপড়িগুলো, মনোমুগ্ধকর একদম। কেউ যদি খুব, আর এই যে আমার গাঁদা ফুলগুলো এখন শুকিয়ে এসছে, এখন তো সিজন চলে গেল। আর এই যে আমাদের আম গাছ, বেল গাছ, নিচে বেদানা গাছ। আর ওই যে ডালিয়া ফুলটা যেটা রানী কালার হয়েছে, ওইটা যদি কেউ চুল ছেড়ে মারে খুব হেব্বি লাগবে তাকে। তারপরে ওই যে আমাদের আতা গাছ, এইটা একটা আতা হয়েছে। আতা গাছটা ভালো ছিল, কিন্তু ওই গাছ কেটে না ভেঙে দিয়েছে যারা গাছ কাটছিল, বুঝেছো, নয়তো অনেক আতা ধরতো। তারপরে ওই যে আমাদের কাঁঠাল গাছ হয়েছে এবছর ছোটো ছোটো কাঁঠাল মনে হয় এসছে। তারপরে আর একটা ডাব গাছ ওই পিছন দিকে লাগানো হয়েছে। তারপরে এই যে কলা গাছ, এতে ওই যে পুজো করা যে কলাটা, ওই গাছটা, ছোটো ছোটো গাছগুলো। তো আর এটা হচ্ছে আমার সিঙ্গাপুরি কলা গাছটা, যেটা কলা পড়েছে একটা প্রথম। তারপরে এই হচ্ছে আমার জবা গাছ, জবা ফুলের গাছ। তারপরে একটা পেঁপে গাছ হয়েছে, পেঁপেও ধরেছে কিছু, এখনও 1-2টা তুলে খাওয়া হয়েছে, বড় হোক পাকলে খাওয়া যাবে, খুবই মিষ্টি পেঁপেগুলো। তারপরে এই যে, আর এইখানে পাইপ লাইন একটা করা আছে, জল ছাড়লে যাতে জল আসে গাছগুলোতে সবগুলোতে পৌঁছে, ওই জন্য। আর